অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বসবাস খুব বেশি দিনের নয়। কয়েক দশকে এখন বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর পাড়ের দেশটি। অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকেম্বা ও সংলগ্ন এলাকায় বাস করেন প্রায় 10,000 বাংলাদেশি। লাকেম্বার স্ট্রিট, রেলওয়ে প্যারেড, হ্যালডন স্ট্রিটে পা রাখতেই মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন রেজা আরেফিন। কয়েক দশকে এখন বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই প্রশান্ত পারের দেশটি। বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে। তবে সিডনি শহরের লাকেম্বা সাবাবে ও সংলগ্ন এলাকায় বাস করে প্রায় 10,000-এর মতো বাংলাদেশি। এখানে গড়ে উঠেছে এক প্রাণবন্ত বাংলাদেশি সমাজ। লাকেম্বা স্ট্রিট, রেলওয়ে প্যারেড, হ্যালডন স্ট্রিটে পা রাখতেই মনে হবে আপনি বাংলাদেশে আছেন। লাকেম্বা একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে কয়েক হাজারেরও বেশি বাংলাদেশির বসবাস। ধরতে গেলে এটা একটা মিনি বাংলাদেশ। আমি নিজেও অনেক বছর ধরে, প্রায় 1.5 যুগেরও বেশি ধরে বিজনেস রান করছি বাংলা হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও নামে, এবং আমি এই এলাকায় থেকে নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশের বাজারগুলো চিরচেনা, কোলাহল, ব্যস্ততা, কেনাকাটা এসব দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। কি নেই এখানে? ভাতের হোটেল, তরিতরকারির বাজার, আর এই বাজারগুলো সয়লাব বাংলাদেশি পণ্যে। বাংলা সাইনবোর্ড লাগিয়ে চুটিয়ে ব্যবসা করছে এখানের বাংলাদেশি ব্যবসায়ীরা। যখন রেস্টুরেন্টে খাওয়ার পরে ওরা যখন বলে যে অথেন্টিক বাংলাদেশি খাবার খেলাম, তখন আমার অনেক ভালো লাগে। রেস্টুরেন্ট নবান্ন, এর মালিক মাসা প্রবাসে এসে বাংলাদেশি খাবারের দোকান দিতে পেরে আনন্দ। আমরা চেষ্টা করি যে বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, কালচার এবং খাবার সভ্যতাটাকে, বিশেষ করে খাবারের যে রেস্টুরেন্টগুলো, আমরা চেষ্টা করি যে আমরা মাকসুদাতে বাংলাদেশি স্ট্রিট ফুড এবং চা বা অন্যান্য ফুচকা, চটপটি এগুলো। এবং আমার আরেকটা রেস্টুরেন্ট আছে নবান্ন, যেখানে আমরা বাংলাদেশের মূল ধারার খাবার, বিরিয়ানি, ভাত, মাছের যে সমারোহ, ওগুলো আমরা চেষ্টা করি। এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশিরা আসেন বাজার করতে। বাংলাদেশের সকল রকম সবজি পাওয়া যায় এবং ফ্রেশ, এবং এখানে আসলে মনে হয় কি ছোট্ট একটা বাংলাদেশ। লাকেম্বাতে আসলে মনে হয় যেন দেশেই আছে। রেজা আরিফিন, চ্যানেল আই, সিডনি, অস্ট্রেলিয়া।